আচ্ছা ঠিক আছে, এইভাবে আমরা কি করব, সব সময় প্র্যাকটিস করব, নতুন শব্দ তৈরি করব, উচ্চারণ করব, আর কি করব, অর্থ শিখব। ঠিক আছে? তো চলো আমরা আরেকটা শব্দের অংশতে যাই। আমি এখানে কি লিখছি, এ আই। এই শব্দের মাঝখানে যদি এ আই থাকে তাহলে তার উচ্চারণ কি হয়, এই। যেমন ধরেন আমরা যদি এরকম লিখি, কি এটা, তাহলে আর তে র, এ আই তে কি, এই, আর হচ্ছে এন তে ন, তাহলে কি হলো, রেইন। অর্থ কি, বৃষ্টি। গুড। এটা কি লিখলাম, মেইন অর্থ কি, প্রধান। প্রধান। আমরা বলি না এটা আমাদের মেইন সাবজেক্ট, বলি না? তাহলে মেইন সাবজেক্ট মানে কি, প্রধান বিষয়। তারপরে আবার আমরা যদি এরকম লিখি, এটা কি, জেল। কি, জেলখানা। জেল কি, জেল। তো এটা কি, ফেল। অর্থ কি, ফেল অর্থ হেরে যাওয়া, বৃথা। তাহলে কি, আমরা একটা নতুন শব্দ শিখলাম, উচ্চারণ শিখলাম। আমরা কি করলাম, যদি এ আই শব্দের মাঝখানে থাকে তাহলে এটার উচ্চারণ হয় কি, ঠিক সেইভাবে রেইন, মেইন, জেল, ফেল, আরো অনেক আছে। যেমন ধরেন এটা কি লিখলাম, তারপরে ধরেন এটা কি লিখলাম, ফেইথ। অর্থ কি বলেন, ফেইথ অর্থ বিশ্বাস। এরকম আমরা আরো শব্দ লিখতে পারি। এটা কি লিখলাম, গ্রেইন। অর্থ কি, শস্য। শস্য বুঝি, শস্য বুঝি। এই যে আমরা যে ভাত খাই, ডাল খাই, এগুলাকে কি বলে, শস্য বলে। এটার ইংরেজি কি, গ্রেইন। গ্রেইন অর্থ কি, শস্য। এটা কি, চেইন। অর্থ কি, শিকল। চেইন অর্থ কি, আমরা শিকলকে কি বলি, চেইন বলি। এই যে গলায় মানুষ যে চেইন পরে, আপনারা দেখছেন কেমন শিকলের মতো পেঁচানো পেঁচানো, শিকল চিনেন? আচ্ছা, সেটার ইংরেজি কি, চেইন। তারপরে ধরেন এটা কি, প্লেন মানে কি, সমতল, সমান, সমতল, সমান। তাহলে আমরা অনেকগুলো শব্দ লিখে ফেললাম, তাই না? এই শব্দগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি তো? এগুলোর অর্থ আমরা আগে থেকেই জানতাম? সবগুলো জানতাম না, আমরা কয়েকটা জানতাম, কয়েকটা জানতাম না। যেমন আপনারা এটার অর্থ জানেন নাই, গ্রেইন। আজকে আমরা নতুন করে শিখে গেলাম, তাই না? তো আমরা যখন কি করব, বইতে পড়বো, তখন এটা খেয়াল করব যে শব্দের মাঝখানে যদি এআই থাকে তাহলে আমার কিভাবে উচ্চারণ করতে হবে, তাহলে ঠিক এইরকম আমরা জানি আর তে র হয়, তাহলে কি হবে, রেইন। এম তে ম হয়, মেইন। জে তে জ হয়, জেল। এফ তে ফ হয়, ফেল। টি তে ঠ হয়, টেল। এফ তে ফ হয়, ফেল। জি তে গ হয়, গ্রেইন। সি এইচ এ চ হয়, চেইন। পিতে কি হয়, ফ। এটার উচ্চারণ কিরকম, প আর ফ দুইটার মাঝখানে আমরা যখন ফ উচ্চারণ করি তখন ফ, আমরা দেখেন ঠোঁট দুইটা লাগাই না, লাগাই। আমরা যখন ফ উচ্চারণ করি ঠোঁট লাগাই, লাগাই না। কিন্তু যখন প উচ্চারণ করি তখন কিন্তু দুইটা ঠোঁট জোড়া লাগে, তাই না? তো এটার উচ্চারণ হচ্ছে প আর ফ এর মাঝখানে, ফেন, 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 প্লেন। তাহলে কি করলাম, ঠোঁটটা লাগায়া তারপরে বাতাসটাকে ছুঁড়ে মারলাম দূরে। ঠিক আছে, এইভাবে উচ্চারণ করবেন। এটা কি, প্লেন, প্লেন, প্লেন। বুঝতে পারছি? তাহলে আমরা আবার একটু প্র্যাকটিস করি। রেইন অর্থ কি, বৃষ্টি। উচ্চারণ করেন, রেইন। এটা উচ্চারণ করেন, মেইন। অর্থ বলেন,
প্রধান প্রধান। এটা কি অর্থ বলেন এটা কি অর্থ বলেন এটা কি টেইল টেইল অর্থ কি লেজ লেজ টেইল অর্থ কি লেজ। এটা কি অর্থ কি এটা কি অর্থ কি এটা কি অর্থ কি এটা কি অর্থ কি সমান বা সমতল। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা কি করব এখন থেকে এইভাবে শব্দ শেখার চেষ্টা করব, তাহলে আমাদের মাথায় তাড়াতাড়ি থাকবে এবং আমরা কি করব সেটাকে ব্যবহার করব, যাতে আমাদের কি হয় মাথায় এটা দীর্ঘদিন থাকে। ব্যবহার না করলে কিন্তু আপনারা ভুলে যাবেন। বুঝতে পারছেন? তো আমরা যাই করতে যাব এখানে যদি এই ধরনের কিছু পাই তাহলে আমরা কি করব এগুলা ব্যবহার করব। বুঝতে পারছি? ইংরেজি শিখতে গেলে সবচেয়ে জরুরি দরকার কি সেই শব্দগুলোর ব্যবহার। ঠিক আছে? তা আমরা কি করব ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ?